আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, আল্লাহকে কোন বান্দা যদি ইখলাসের সাথে ডাক দেয়, আল্লাহ পাকের খোদাই রহমত ওই বান্দার প্রতি নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের রহমত যদি ওই বান্দার প্রতি নাজিল হয়, ওই আল্লাহ পাকের বান্দা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ঠিক না বেঠিক? এই জন্য আপনারা মনোযোগের সাথে যদি বসেন, তাহলে আলোচনার ধারাবাহিকতার মাধ্যমে আমি আপনাদেরকে সবাইকে বুঝিয়ে দিই। সবার কাছে সর্বপ্রথম বেলায়েতের আলোচনা শুরু করার আগে উক্তি, এই এলাকার অন্য একটা মাহফিল কমিটির ভাইদের আবদার, মাহফিল কমিটির আবদার, আল্লাহ পাক আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, এটা হুজুর কেন বলে? হুজুর এটার জবাব চাই। ঠিক না ঠিক? আল্লাহ পাক কোথায় এখনো পর্যন্ত কেউ এটার প্রমাণ দিতে পারে নাই। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা স্থান হচ্ছে আরশ আজিম, তবে আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ আসমানে আছেন না পাহাড়ে আছেন না দরিয়ায় আছেন, এটা কেউ জানে না। তবে আল্লাহকে সন্ধান করবে বান্দা। আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়াতে যদিও দেখা না দেয়, হাসরের ময়দানে আল্লাহ পাক একটা সূরাত, যে সূরাতটা আল্লাহ পাকের হাকিকতি সূরাত, আল্লাহর বান্দাকে দেখা দিবেন। তবে আল্লাহ পাক আসমানে রয়েছেন, জমিনে রয়েছেন, পাহাড়ে রয়েছেন, পর্বতে রয়েছেন, এমন কথার গ্যারান্টি কেউ দিতে পারে না। পারে? এই জন্য আমরা যারা আমরা কুমিল্লার বক্তাদের মধ্যে আমরা যারা আলোচনা করি, আমাদের মুনাজাতের ধারাবাহিকতায় আল্লাহ আপনি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, আপনাকে অনেক তালাশ করেছে, আপনাকে পাই নাই। কারণ আল্লাহ পাক আসমানে জমিনে পাহাড়ে দরিয়ায় কোথায় থাকে এটা কেউ জানে না। আল্লাহকে বান্দা বারবার তালাশ করবে, আল্লাহ যেখানেই থাকবে। আল্লাহ যদিও বান্দাকে দেখা না দেয়, আল্লাহ পাকের রহমত দ্বারা আমার নবীর মাধ্যমে আমাদেরকে ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আসলে কোনো প্রশ্ন নয়, অথবা শিরিক বেদাতের কোনো সাইট নয়, এটা হচ্ছে মুহাব্বতের বিষয়। মুহাব্বত আছে আপনার ভিতর, সব আছে। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াতে সরাসরি ইসলাম কোরআন বোঝানোর জন্য আসেন নাই। আল্লাহ সর্বপ্রথম এই দুনিয়াতে ইসলাম এবং কোরআন বোঝানোর জন্য আমার মদিনার রহমাতাল লিল আলামিন দয়াল নবীকে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার নবী তো এখন আমাদের কাছে জাহিরি ভাবে আমাদের চোখের সামনে নাই, বাতিনি ভাবে আমার নবী হাজির ও নাজির। আল্লাহ আপনার কাছে জানতে চাই, এখন আপনার নবীকে আমরা দেখি না, ও আল্লাহ এখন আমাদের কাছে ইসলামের দাওয়াতটা কে পৌঁছায়া দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানায়া দেয়। ওই ইসলামের দাওয়াতটা বর্তমানে যারা পৌঁছায়া দেয়, এর মধ্যে ধারাবাহিকতায় মিনান নাবিয়িনা, এক নাম্বার নবীগণ, নবীদের জামানা শেষ, ওয়া সিদ্দিকিনা, সিদ্দিকিনদের জামানা শেষ, ও শুহাদা, শহীদদের জামানা শেষ। বর্তমানে ইসলামটাকে আমাদের মাঝে পৌঁছায়া দেয় ও সালিহিন, আল্লাহ পাকের ওলি যারা, বেলায়াত প্রাপ্ত বন্ধু যারা আল্লাহর, তারাই ইসলামটাকে আমাদের মাঝে পৌঁছায়া দেয়। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বেলায়াতের বাদশা যিনি, আমার দয়াল নবীর চোখের মনি, ওরে মাওলা আলী মুশকিলে কুশা জাগার নাম, আল্লাহ সুবহান গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ সুবহান গুনাহ খাতা। আমার বাবা বাবারা গভীর মনোযোগ দিবেন। বেলায়েত সম্পর্কে আলোচনা, আমি বলেছিলাম বেলায়েতের বাদশা সম্পর্কে আলোচনা করব। বেলায়েতের বাদশা যিনি, জিনার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই জগতের মধ্যে কোনো পীর সাহেব মুরিদ করাইতে পারত না যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার দয়াল নবীর বেলায়েতের পাওয়ারটা না দিতেন। এই জগতের মধ্যে কোনো মানুষ মুরিদ হইতে পারত না যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুনিয়ার দয়াল নবীজি বেলায়েতের প্রচারটা না করতেন। বাজানো হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের প্রচার করা শুরু করে দিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ইসলামের দাওয়াত দিতে দিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফের চারদিক দিয়া বেলায়েতের দাওয়াত দেওয়া শুরু কইরা দিলেন, সারা বিশ্বের জমিনে খবর পৌঁছায়া গেছে। ও জগৎবাসী, এই পর্যন্ত কেউ দুনিয়ার জমিনের মধ্যে বেলায়েতের দাওয়াত এত কঠিন ভাবে শক্ত ভাবে দিতে পারে নাই। নবীজির জিয়ের জামাই, নবীজির মেয়ের জামাই, মা ফাতেমার জামাই, ইমাম হাসান হুসাইনের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে দিছে, সবাই যখন এমন খবর পাইছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাতে হাত দিয়া আয়েশা ডাক দিয়া কই, ও মাওলা আলী, মুশকিল কুশা আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করছি, মুরিদ হইয়া গেছি। আপনি বলেন না আপনার হাতে বাতে বায়াতটা গ্রহণ করলে বায়াতটা কিসের বায়াত হয়? হযরতে আলী একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি আলীর হাতে হাত দিয়া যারা বায়াতে রাসূল গ্রহণ করে তারা স্বয়ং আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর হাত মোবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করে মুরিদ হইয়া যায়। আর আমার নবী ডাক দিয়া কয়, ওয়ায়াদাল্লাহু ফাওকা আইদিহিম, নবী গো আপনার হাতে হাত রাইখা যারা বায়াত গ্রহণ করে তারা স্বয়ং আমি আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে হাত রাইখা বায়াত গ্রহণ করে। আমার তরিকতের ভাই বাবারা, আমার বড় সরের জামতলি সংলগ্ন মাঠ ময়দানের ভাইয়েরা, এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পাওয়ার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর ইরাকের এক বাদশার কাছে চলে গেছে। ইরাকের বাদশার কাছে খবর গেছে, এই জগৎবাসী তোমরা শোনো শোনো শোনো, খবর শুনা নাও। তোমরা কি জানো, তোরে গ্লাস কামেরে মাথাটা ফাটাইলাম। এলাকার সবচেয়ে দুষ্ট ছেলে থাকলে তুমি আছো। ফোলাফান সবগুলা ফোলাফান ভালোতে একটা একটু পরে পরে আঙ্গা দেয়। আমি মুনাজাতের সময় ছেলেটা ডিস্টার্ব করছি। ওঠা, তোমার এরে উঠাই দেন। ওঠা, তুমি ওঠো। একটা মাহফিলকে নষ্ট করার জন্য 10 জন লাগে না, একজনে নষ্ট করে ফেলে। এরা তোলেন এখান থেকে, ওঠো, এরা ওঠা এখান থেকে, এরা এখান থেকে তুলে নাও। এ মাহফিলে বসাইবেন না, এখান থেকে ওঠাও, ওঠাও, এখান থেকে ওঠাও, ওঠান, এখান থেকে ওঠান, বাইর করেন। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হচ্ছে স্বর্ণ রূপার চাইতে উত্তম। একটা মা বাবার সন্তানকে দুনিয়ার জমিনে চলাফেরা করতে ছেড়ে দেওয়ার সময় আগে আম্মা আব্বার লক্ষ্য রাখা উচিত ছেলেটার আদব আছে কিনা। আর নসতে ছেলেটা বেয়াদবি করলে ছেলেটার ব্যাপারে তার আম্মা আব্বারে প্রশ্নযুক্ত করবে। কারণ ছেলেটা যদি বেয়াদবি করে তার আম্মা আব্বা কে আগে খবর নিবে, ছেলেটারে কিছু বলবে না, বলবে তার বাপকে তার মাকে। এগুলা দেখবে, থাক থাক, এগুলা থাক, এগুলা দুষ্টামি করে না, এগুলা করে না, এগুলা ঠিক আছে। মাহফিল এটা জান্নাতের বাগান, থাক থাক, আর কিছু বলার দরকার নেই, যেটা আসিল এটা গেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাজান আমার গভীর মনোযোগ দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যশ খ্যাতি সারা জগতের মধ্যে প্রচার হয়ে গেছে। ইয়ামেনের জমিনে ইয়ামেনের এক বাদশার কাছে খবর গেছে, এই ইয়ামেনের বাদশা মদিনার কামলিওয়ালা দয়াল নবীর, আমার নবীজির একটা মেয়ে ছিল যার নাম ছিল হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্বামী, যে স্বামীটার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী এমন ভাবে তরিকতের দাওয়াত দেয়, বেলায়েতের দাওয়াত দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের দাওয়াত পাইয়া সমস্ত জগতের মানুষ ইসলামের দিকে ধাবিত হইয়া গেছে, সমস্ত জগতের মানুষ তরিকতের দিকে ধাবিত হইয়া গেছে। বাদশা
বাদশা, আপনার জীবনে বড় শখ ছিল আপনি নাকি আমার নবীদের হাত মোবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করবেন। আমার নবীরে যেহেতু আপনি পান নাই, তাইলে আপনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে হাত দিয়া বায়াত গ্রহণ করেন, বায়াত হইয়া যাইব। বাদশা কয় হযরতে আলী দেখতে কেমন? কয় হযরতে আলী হইল আওলাদে রাসূল। আওলাদে রাসূল দেখতে কেমন এই কথাটা আমি আপনারে বলতে পারবো না, কারণ আওলাদে রাসূল রে নিয়ে মন্তব্য করার মতো ক্ষমতা আমি আল্লাহ পাকের বান্দার এখনো পর্যন্ত হয় নাই। জান জান জান, আপনাকে আমি একটা ঘোষণা করে দিলাম, আপনি যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেন রে, আমরার একটা বিশ্বাস আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারে কবুল করে নিব। বলে তার ধরনাকৃতি বলবা না, তবে একটা কথা বলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা কেমনে চিনবো? সবাই ডাক দিয়া কয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনারা এমন ভাবে চিনবেন, এমন ভাবে চিনবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কোনো অহংকার নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে কোনো গরিমা নাই, পাওয়ার নাই, শক্তি নিয়ে উনি কোনো বাহাদুরি করে না। তবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে মুশকিল কুশাক হিসাবে সমস্ত জগতের মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে আল্লাহর রহমতে। ও বাদশা, আপনি এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেন। বাদশা একটা ডাক দিয়া কই, ইয়ামেনের মানুষ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি পরীক্ষা করব, যদি উনি পরীক্ষার মধ্যে কামিয়াবি হইয়া যায়, তাইলে আমি আমার ইয়ামেনের সবাইকে হযরতে আলীর কাছে বায়াত গ্রহণ করাইব। এই কথা বইলা বাদশা যখন ইয়ামেনের দিকে যায়, ইয়ামেনের গেটের মধ্যে যায়, দরজার মধ্যে যায় ডাক দিয়া কই, ও ইয়ামেনের মানুষ, ও জগতের মানুষ, হযরতে আলী তো মদিনার মধ্যে, তোমার কাছে একটা খবর জানতে চাই, হযরতে আলীর সন্ধান কি তোমরা দিতে পারবানি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে পরিবার চালাইতেন কাঠ কাইটা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসার চালাইতেন পাথর কুড়াইয়া। আরে আল্লাহর নবীর সাহাবাই কেরাম কাদের মধ্যে কোনো লজ্জা পায় নাই। বর্তমান জামানার মধ্যে আপনাকে কোনো কাজ করতে বললে আপনি আগে গাড়ি চালাইতেন, আপনাকে মাটি কাটতে বললে আপনি এটারে ঘৃণা মনে করেন। আল্লাহর কসম, কোনো কাজই এটা খারাপ নয়, সব কাজই ভালো, সব কাজই নবীর সুন্নাত আদায় হয়। মাটি কাটবেন সুন্নাত আদায় হবে, গাছ কাটবেন সুন্নাত আদায় হবে, তবে গাছ কাটার সময়, মাটি কাটার সময় তাকওয়া রাখতে হবে আমার আল্লাহর প্রতি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশ করার জন্য ইয়ামেনের বাদশাটা যখন আগমন করছে রে, আগমন কইরা যখন খবর নেয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা তোমরা শুইনা নাও, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান করতেছি। বলে সামনে একটা জঙ্গল দেখা যায় ইয়ামেন থেকে মদিনায় ঢুকতে, এই জঙ্গলের মাঝ বরাবর দিয়া যদি আপনি সামনের দিকে যান, সামনে গেলে হযরতে আলীর বাড়ি দেখবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে আছে। এ আমার বড় চরের ভাই বাবারা, বন্ধুরা, শাস্তাগঞ্জের বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশ করতে করতে যখন ওই ব্যক্তিটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পায় না, যখন বারবার যায়, যাইতে যাইতে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাইতাছে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান না পায়া সামনের দিকে গেছে, যায়া দেখতেছেন একটা কাটুরিয়া কাঠ কাটছে, কাঠটা কাইটা জঙ্গলের মধ্যে বইসা রইছেন, আর ওনার সামনে একটা বাঘে আইসা একবারে নজর দিয়া ছায়া রইছে, ডাইনেও যায় না বামেও যায় না, বাঘটা তার চেহারার দিকে তাকায় রইছে। বাঘে মানুষের সামনে আসতে খায় না, ছাইরা দেয়, খায় না, ছাইরা দেয়। বাঘটা ওনার চেহারার দিকে তাকায় রইছে। বাজানো এবার ইয়ামেনের বাদশা বাঘের ডরে সামনেও যায় না, আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধানও করে না। এবার যখন লক্ষ্য করে দেখলেন যেই কাটুরিয়া কাট কাটার পরে নিরনে নিরনে জঙ্গলের মধ্যে বইয়া বইয়া নামাজ পড়তাছে, ওই বাঘটা তার চেহারার দিকে তাকিয়ে রইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম ফিরাইছে। দুইবার সালাম ফিরানোর পরে এবার বাঘটা তার চেহারা থেকে মুখটা ফিরিয়ে জঙ্গলে
জঙ্গলে চলে গেছে। ইয়ামেনের বাদশা তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিনে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন চিনে না রে বাদান আমার, এবার ইয়ামেনের বাদশাটা ওই জায়গার মধ্য থেকে ওই নামাজি ব্যক্তি কাঠুরিয়া ব্যক্তিরে যে ডাক দিয়া কয়, এই জঙ্গলের কাঠুরিয়া, এই কি খেলা দেখাইলা? তোমার খেলা তো বুঝলাম না। তুমি এই জায়গার মধ্যে থাইকা এমন ভাবে নামাজ আদায় করছো, জঙ্গলের বাঘ আইসা তোমার চেহারার দিকে তাকায়া রইছে। এই কাঠুরিয়া, বলো তুমি এমন ক্ষমতা কেমনে অর্জন করলা? কাঠুরিয়া কয়, আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবীর সোহবতের মধ্যে থাইকা আমি এমন পাওয়ার অর্জন করছি, ক্ষমতা অর্জন করছি। বাদান আমার গভীর মনোযোগ দিবেন। এমন পাওয়ার অর্জন করার পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর আশিক ইয়ামেনের বাদশাটা ডাক দিয়া কয়, ভাইজান আসেন আসল কথার মধ্যে আসি। আপনি বলেন না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? বলে, আপনি কেন হযরতে আলীরে তালাশ করেন? আপনি হযরতে আলীরে কেন তালাশ করেন? বলে, আমি কেন তালাশ করি? হযরতে আলীরে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করানোর জন্য। ও ভাই, এখন আমার হযরতে আলীর কাছে বায়াত গ্রহণ করার কোনো শখ নাই। আমার শখ হলো হযরতে আলীকে আমি একবার আমার চোখ দিয়া দেখব। আর আপনার চেহারার দিকে তাকাইছি, যেই ব্যক্তি নামাজ পড়ার সময় জঙ্গলের বাঘটা তার দিকে তাকায়া থাকে, জঙ্গলের বাঘ তারে কোনো আক্রমণ করে না। আমার একটা বিশ্বাস আছে গো, ওই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি না, সাধারণ ব্যক্তি না। এ ভাই, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই, একটা আবদার করতে চাই। আপনি বলেন না, এই বাঘটা আপনারা যে আপনি দেখতাছে, আপনি কেন এই বাঘটারে আপনার সামনে রাখলেন? বাঘটা কেন আপনারা খাইলো না? বলে, তুমি কার কাছে বায়াত গ্রহণ করতে আসছো? কয়, মৌলা আলীর কাছে। কয়, তুমি কি আমারে চিনো না? আমি কইলাম, বেলায়েতের বাদশা হযরতে মৌলা আলী। ওরে বেলায়েতের বাদশা যিনি, আমার মৌলা আলী মুশকিল কুশা তিনি গো। বলেন, আরে বেলায়েতের বাদশা যিনি, আমার মৌলা আলী মুশকিল কুশা তিনি গো। ওরে আউলিয়াদের পরম সরদার মাওলা জামিনদার, আউলিয়াদের পরম সরদার মাওলা জামিনদার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরমার। গুনাহ খাতা আরে করলাম কত গুনাহ আর খাতা, মাফ কইরা দাও ও এলাহি মাবুদ পরওয়ার। আরে জীবনের ওই গুনাহ খাতা, জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও গো আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। বাদান আমার বেলায়েত সম্পর্কে ওয়াজ করার কথা বলার কারণে আমি আপনাদের সবার কাছে একটা কথাই এবার বুঝিয়ে দিতে চাই, যে মৌলা আলীর কোনো অহংকার নাই, যে মৌলা আলীর কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই, কোনো পাওয়ার উনি দেখায় নাই। ওই মৌলা আলীর পাওয়ার কিন্তু কম না। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন মদিনার সাহাবীর তর্ক হচ্ছে। মদিনার সাহাবী কয়, আমার নবী দামি, আমার নবীর কাছে আমি একবার যাইলেই চলবে। হযরতে আলী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার নবীর কাছে তুমি যদি যাও একবার, তাহলে আমার কাছে আসা লাগবে তুমি দুইবার। নবীর কাছে যাইবা একবার, নবীর কাছে একবার যাওয়ার আগে আমার কাছে যাইতে হবে দুইবার। সুবহানাল্লাহ কোন। সবাই কয়, কি রে হযরতে মাওলা আলী এটা কেমন কথা বলে, বুঝলাম না। বলে, কেমন কথা বলে বুঝলো না, এই কথাটা তোমরা জানতে চাওনি? বলে, হ্যাঁ। বলে, মাওলা আলী মুশকিল কুশা যে বলতেছে নবীর কাছে যাইবো একবার, কিন্তু নবীর কাছে একবার গেলে তার কাছে নাকি যাওয়া লাগবে দুইবার। সুবহানাল্লাহ। বেলায়েতের ওয়াজ মনোযোগ দিয়েন মাহফিল কমিটির ভাইয়েরা, আপনারও খেয়াল রাখেন। আমার টাইম শেষ, আমি কিন্তু 9টা বলছি। আমি আজকে সারাটা দিনে অনেক কষ্ট করছি বাবা, অনেক কষ্ট করছি। আল্লাহ পাক আমরারে বোঝার তৌফিক দিক। আমি অনেক দূর যাইতে হবে, এটা জানি না আল্লাহ আমার কি লেগে কবুল করছে। তবে আপনাদের দোয়ার বরকতে আমি আমার এই কথাটা শেষ করবো, আগে শেষ করে ইনশাআল্লাহ মাইক ছাড়বো। তো আমি বলছিলাম মিজানুর রহমান আজিজ সাহেব আইছেনি,
এটা আমার গাড়ি বেটা, হুজুরে আইলে হুজুরের তুলে দিতে হইব। আর হুজুরে মনে হয় যে এত সকাল আইতো না, আমার মনে হয়। তো তোমরা একটা ব্যবস্থা করো, আমি যেটা বলছি। আমি 10 মিনিটও পারতাম না, বুঝছো নি? শোনেন, আমার মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন আমার কাছে, নবীর কাছে যদি যাও একবার, আমার কাছে আইবা কয়বার? সহজ কথা। সবাই জিজ্ঞাসা করে কেমনে? বলে আমি তো বলছি আমার কাছে আসা লাগবে 2 বার, নবীর কাছে যাইতে হবে 1 বার। মারহাবা কইতেন না? সবাই বিচার নিয়ে গেছে আমার নবীর দরবারে। নবী গো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এমন কথা বলেছেন যে কথাটা হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নাকি যাওয়া লাগবে 2 বার, নবীর কাছে নাকি যাওয়া লাগবে 1 বার। নবী গো, কথাটা বুঝলাম না। কই এটা তো মারিফতের ফেস, তোমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারিফতের কথাটা, হাকিকতের কথাটা বুঝতে পারবা না, এই জন্য তোমরা বুঝতে পারবা না। শোনো, আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছি। আমি নবী একটা হাদিস বলছিলাম যে কি, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ, জোরে কইতেন। তো হযরতে আলীরা আমার নবী কয়, আলী আমি এতটুকু বইলা দিছি, বাকি উত্তর তুমি দিয়া দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, শোনো, মনে করো একটা ঘরের দরজা হইল একটা, হ্যাঁ এই দরজা একটা, তো আমার নবী যদি ইলমের শহর হয়, ওই শহরের দরজা যদি একটা হয়, তাহলে তুমি আমার নবীর কাছে যাওয়ার সময় আমি দরজার সাথে দেখা হবে 1 বার, নবীর লগে সাক্ষাৎ কইরা বাইর হওয়ার সময় আমার লগে দেখা হবে আরেকবার। তাহলে নবীর কাছে যাইবা 1 বার, আমার কাছে যাইবা 2 বার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বেলায়েতের পাওয়ার আছে না নাই? বেলায়েতের শক্তি আছে না নাই? আমার দয়াল নবী কয়, ওই বেলায়েতের পাওয়ার দেনেওয়ালা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমি নবীর কলিজার টুকরা, আমি নবীর জানের জান, আমি নবীর পানের পান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যারা চারিদিকে যায় বেয়াদবি করে, আল্লাহর কসম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করলে, কষ্ট দিলে আমার আল্লাহর নবীর কুদরতি মনের মধ্যে কষ্ট দেওয়া হয়। আল্লাহর নবী কয়, আমার মনে যারা কষ্ট দেয় তারা স্বয়ং আল্লাহর কুদরতি কলিজায় আঘাত করে। ও হযরতে আলী, আপনারা আমার নবী কেন এত ভালোবাসে? আমার নবী ডাক দিয়ে কয়, কেন জানো? কারণ আল হাসাইনু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। হাসান হুসাইন যে জান্নাতের যুবকের সরদার, এই যুবকরা জান্নাতে যাইব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তানের কারণে। এবং মহিলা যারা আছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে মা ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। মা ফাতেমা হলো মাওলা আলীর স্ত্রী। ওই মাওলা আলীর স্ত্রীর যদি এত পাওয়ার হয়, মাওলা আলীর কেন এত পাওয়ার হবে না? তো আমার দয়াল নবী একদিন ফজরের নামাজের পরে গায়ের মধ্যে একটা কালা চাদর দিছে। কি চাদর দিছে? এজোরে কয় না, কি চাদর দিছে? অনেক ভাইয়েরা কালা টুপির বিরুদ্ধে কথা কয়, অনেক ভাইয়েরা সাদা টুপির বিরুদ্ধে কথা কয়, অনেক ভাইয়েরা লাল টুপির সবুজ টুপির বিরুদ্ধে কথা কয়। বাইরে আমার নবী কালাও পরছে, সাদাও পরছে, সবুজও পরছে। যার যেটার প্রতি মোহাব্বত বেশি সে এটা পালন করে, কিছু বলার দরকার নাই। কালা পরো পরো, সাদা পরো পরো, সবুজ পরো পরো, তবে দেখো টুপিটা মাথার দিয়া নামাজ পড়ছনি, উদ্দেশ্য হইতে হইব এইটা। জোরে কোন, ঠিক না বেঠিক? কালা সাদা সবুজ লইয়া মারামারি ফারাফারি না কইরা আগে কালা সাদা সবুজ যেটা লাগাও লাগাও, তবে নামাজটা ঠিক মতো হইল। জোরে কোন, ঠিক না বেঠিক? ওয়াজ সারা রাত্র করে না শামীম রেজা, অল্প একটু করে বুঝাইয়া দিয়া যায়। জাওয়ামির কালিম যেটা হাদিসের ভাষায় কয়, অল্প কথায় অধিক বুঝাইয়া দেওয়া। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, আপনারা বুঝছেন কিনা আমি জানি না, তবে মনে রাখবেন এই বুঝটা যদি আপনার ভিতরে থাকে, আপনি দুনিয়া এবং আখিরাতে জান্নাতি হবেন, দুনিয়া এবং আখিরাতে ধনী হয়ে যাবেন। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বাবারে, এবার আমার নবীজি কালো চাদর পরছে। কি চাদর? নবীজি আবার গেছে হুজরা মুবারকের দিকে। যখন হুজরা মুবারকের দিকে যায়, যায় দেখে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা খালি। আমার নবী ভিতরে যায় ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার হাসান কই, আমার হোসেন কই, যার কারণে আমার উম্মত জান্নাতি হইব? আমার মা ফাতেমা ডাক দিয়ে কয়, নবী গো, মা ফাতেমা, আপনার ইমাম হাসান হোসেন তো তারা ঘরের ভিতরে। আমার নবী কয়, সুম্মা দাখালতু, নবীর চাদরটারে এমনি সরাইয়া দিছে। বায়াত গ্রহণ করে না ফিসাবের ফাগরিদ ধইরা,
হাতে হাত ধইরা নবীজির চাদরটা এভাবে ছড়াইয়া দিছে। আমার নবী কয় সুম্মা দাখালতু হাসাইনান, হযরত ইমাম হাসান ওই চাদরের নিচে ঢুকছে। অতঃপর সুম্মা দাখালতুল হুসাইন, ইমাম হুসাইন ওই চাদরের নিচে ঢুকছে। সুম্মা দাখালতু ফাতেমা, হযরত মা ফাতেমা চাদরের নিচে ঢুকছে। সুম্মা দাখালতু আলিয়ান, হযরত আলী ওই চাদরের নিচে ঢুকছে। ইমাম হাসান একদিকে, হুসাইন একদিকে, দুইজন, মা ফাতেমা একদিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, চারজন, নবীজি একজন। হইছে কয়জন? আরো জোরে কয়জন? মনবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। আরে শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকতে ডুব দিয়া দেখে না রে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না এসকার দরিয়ায় রে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। পাঞ্জাতনের এমন দ্বারা বুঝতে পারে কোন পাগলা, পাঞ্জাতনের এমন দ্বারা বুঝতে পারে কোন পাগলা। না বুঝিয়া মরিয়া গেলে, না বুঝিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন? আহলে বায়াতে পাক পাঞ্জাতন নবীর কেমন ধন, কেন চিনলি না রে মন? আহলে বায়াতে পাক পাঞ্জাতন নবীর কেমন ধন। ওই পাক পাঞ্জাতন আমার নবী ঢুকাইছে কোরআন শরীফের ভিতরে। এবার আমার নবীর দোয়াটা আল্লাহ দিতাছে। নবী চাদরের নিচে 4 জন ঢুকাইছে, নবী একজন, 5 জন পাক পাঞ্জাতন। এবার আমার নবী আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এটার মধ্যে রহমত নসিব করেন যারা আমার আহলে বায়াত, মানে আমার হাসান হুসাইন মা ফাতেমার উপরে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও নবী আপনারা যারা আহলে বায়াত, আপনারা যারা বংশধর, আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবীর মুহাব্বতে ওই আহলে বায়াত ফাঁকে পাঞ্জাতনের মধ্য থেকে সমস্ত প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আহলে বায়াতরে পবিত্র বানাইয়া দিছি। কোন সুবহানাল্লাহ। বাজানো তাইলে বোঝা যায় যে আহলে বায়াত ফাঁকে পাঞ্জাতনের কারণে আমরা জান্নাতে যাব। ওই আহলে বায়াত ফাঁকে পাঞ্জাতনের ভালোবাসা আমাদের সবার অন্তরের মধ্যে আছে না নাই? ওই পাঞ্জাতন আমাদের নাজাতের তরি, এই বিশ্বাস অন্তরে আছে না নাই? ওই পাঞ্জাতনের মুহাব্বতে আজকের মাহফিলের মধ্যে 5টা মানুষ আমি চাইবো নগদে 1000 টাকা করে দান করবেন। সর্বপ্রথম